মেয়েকে স্কুল থেকে নিতে এসে নিখোঁজ মা। ফেসবুকে মিলল পোড়া এনআইডি কার্ড। মুঠোফোনে পোড়া জাতীয় পরিচয়পত্রের এনআইডি কার্ডের ছবি। সেই ছবি দেখিয়ে এক নারী সন্ধান করছেন সাথী আক্তার নামে আরেক নারীকে। মুঠোফোনে যে নারীর এনআইডি কার্ডের ছবি, তার নাম লামিয়া আক্তার সোনিয়া। তিনি সাথী আক্তারের খালা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে সন্ধ্যা 7:30টার দিকে কথা সাথী আক্তারের সাথে। তিনি প্রথম আলোকে জানান, দুপুরে মেয়ে আসমাউল হুসনা জাইরাকে স্কুল থেকে নিতে এসেছে তার খালা। তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে মেয়ে জাইরাকে পাওয়া গিয়েছে। লামিয়া আক্তারের পোড়া এনআইডি কার্ডের ছবি ফেসবুকে পেয়েছেন বলে জানান তিনি। আসমাউল হোসেন মাইলস্টোনের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। দুর্ঘটনায় জাইরার কিছুই হয়নি, নিরাপদেই ছিল তিনি। স্কুল কর্তৃপক্ষ তাকে অভিভাবকের হাতে হস্তান্তর করে। সাথী আক্তারের স্বামী আলমগীর হোসেন বলেন, ঢাকার যেসব হাসপাতালে হতাহতদের নেওয়া হয়েছে সব হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে, কোথাও লামিয়াকে পাওয়া যাচ্ছে না। মোবাইল নাম্বার বন্ধ আছে, সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। বিমান দুর্ঘটনায় নিখোঁজ স্বজনদের কেউ কেউ এখনো স্কুলে এসে খোঁজ করছে, কেউ স্বজনদের ছবি দেখাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলছেন। ভেতরে আর কেউ আছে কিনা, উদ্ধার কাজ শেষ হয়েছে কিনা তাও জানতে চাচ্ছে। উম্মে আফিয়া নামের আরেক শিক্ষার্থীর খোঁজ করছেন স্বজনেরা। সে স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। আফিয়ার বাবা আব্দুল কাদির, মা তানিয়া আক্তার। রাত 7:45টার দিকে স্কুল মাঠের পাশে কথা হয় আফিয়ার চাচা শম্পা আক্তারের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, আফিয়ার ক্লাস শেষ হয় বেলা 1টায়, কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে স্কুলেই কোচিং করত, তাই তখন আফিয়াকে কেউ নিতে আসেনি। দুর্ঘটনার পর থেকেই অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে আহত হয়েছে 150 শতাধিক।